সত্যি করে বলতো, এ তোর বন্ধু? সামান্য তো ভিখারি হয়ে বলছিস মহারাষ্ট্রের বন্ধু? সত্যি বলছিস? সত্যি সত্যি বলছি। এই শালা, চুরি করে মাত্র তুই এসেছিস না তো? না না। ও ভাই, ও ভাই, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি এখান থেকে আমার কানুকে ডাকি। আমার কানু যদি আমার এই গলার আওয়াজ শুনতে পায়, সেখান থেকে ছুটে আসবে। তুমি আমাকে ডাকবার সুযোগ দাও ভাই। সত্যি করে বল, এই সত্যি করে বল। এই চল, চল তোকে বাইরে নিয়ে গিয়ে আরো ভালো করে স্বীকার করে বলবো। চল। কে যেন আমাকে নির্দয় হয়ে যাবে। আমার ভীষণ কষ্ট কি হচ্ছে। বলছো স্বামী? কার এত বড় সাহস? তোমাকে চাবুক মারবে। এই তো তোমাকে আমি ধরে আছি। তুমি আমাকে যতই ধরে রাখো না কেন, সত্য এই চাবুকের আঘাত থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে না। আমি পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমাকে আমাকে তুমি শক্ত করে ধরো। আমি পারছি না, আমি পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না। স্বামী, তোমার সখা সুদামার কোনো বিপদ হলো না তো? হতে পারে, সত্য হতে পারে। তুমি একটিবার গিয়ে দেখে এসো, আমার প্রাণের সুদামা দাদার কোনো বিপদ হয়েছে কিনা। আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে তুমি শক্ত করে ধরো। আমি পারছি না, আমি পারছি না, সত্য আমার সমস্ত শরীর চলে যাচ্ছে। আমি পারছি না, পারছি না। এই তুই তো বলেছিলিস গান হওয়ার পর তোর কানাই আসবে। এসেছে তোর কানাই? না না না, আমার কারো এলো না। দাঁড়িয়ে আমাকে তুমি ছেড়ে দাও। আমার এই জোড়ার জন্য দেহটাকে টানতে টানতে আমি বৃন্দাবনের ভিখারি, বৃন্দাবনে ফিরে যাই। তুমি আমাকে আর মেরো না। কাকে মারছো? জানি না, আরে চোর এসছে, তাই চোরকে প্রহার করছি। চোর? হ্যাঁ চোর। কে রে? কে তুমি? ভিখারি ভিখারি? আমি তুমি আমি ওই বৃন্দাবনের বৃন্দাবনের? ভিখারি সুদামা। হ্যাঁ, রানীমা, আমি বৃন্দাবনের ভিখারি সুদামা। জানো রানীমা, আমি যে বড় আশায় বুক বিদেশিছিলাম এই জানকার বুকে কৃষ্ণ দর্শন করতে, সে আশা আমার পূর্ণ হয়ে গেছে। আমি আর কৃষ্ণ দর্শন করতে চাই না। তাই বলছি মা, আমাকে আমাকে মুক্তি দাও। আমি ভিখারি, যদিগুলো দেহটাকে টানতে টানতে আমি বৃন্দাবনে ভিখারি, বৃন্দাবনে ফিরে যাই। কাছ থেকে জানবো কানাই নামে আমার কোনো বন্ধু ছিল না। কৃষ্ণকে আমি চিনি না, আমি জানি না, আমি জানি না। সুদামা দাদা, তুমি তোমার কানাইকে ভুলে গেলে। আমি তোমার কৃষ্ণকে বাঁচাতে পারবো না দাদা। না রানীমা না, আমার সদা কানাই কখনো দ্বারকার কৃষ্ণ হতেই পারে না। কানাই যদি কৃষ্ণ হতো, তাহলে তাহলে কেউ কেউ আমাকে এমনি করে মারতে পারতো। এ কি করেছো তুমি? তুমি এ কি করেছো? কৃষ্ণ আমার অলঙ্কার রেখে দিয়েছে।
সমস্ত শরীরে আমাকে কৃষ্ণ নামের অলঙ্কার এঁকে দিয়েছে। রানীমা, দাদা এই দেখো আমাকে কৃষ্ণ নামের অলঙ্কার রেখে দিয়েছে। আমি এই দ্বারকার বুকে একটা কথাই বলে যাই, দ্বারকার বুকে আমি একটা কথা বলে যাই, ওই মহারাজ শ্রীকৃষ্ণকে স্বর্ণ করে লিখে রাখতে বলো। এমনি যদি কৃষ্ণ দর্শনের স্বাদ হয়, এমনি যদি কৃষ্ণ প্রেমের আনন্দ হয়, আমি বলে যাচ্ছি ওই কৃষ্ণ নাম কেউ কোনোদিন নেবে না মা। ওই কৃষ্ণ নামে কেউ কোনোদিন নেবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। অমন করে বলো না দাদা। তুমি যদি তোমার কৃষ্ণর দ্বার থেকে চলে যাও, তাহলে কোনোদিন তোমার কানাইকে তুমি দেখতে পাবে না না, দাদা। দেখতে আমি চাই না, আমি আর দেখবো না, আমি চলে যাব। তুমি বলো আমার কানুর কি হয়েছে? তোমার কানাই বৃন্দাবন ছেড়ে আসার পর থেকে তুমি যেভাবে কষ্ট পেয়েছো, তোমার কানাই ঠিক তেমনি ভাবে কষ্ট। না! দাদা, হ্যাঁ? তুমি যতবার না খেয়ে থেকেছো, তোমার সখা ততবার না খেয়ে থেকেছে। যতবার তুমি কানাই কানাই বলে যন্ত্রণায় ছটফট করছো, ততবার ভিতরে তোমার কানাই যন্ত্রণায় ছটফট করছে। দাদা, যতটা চাবুকের আঘাত তোমার পিঠে লেগেছে, ততটা চাবুকের আঘাত তোমার শাখার গায়ে। না! বলো না, বলো না বৌমা, ভুল করে বলো না। আমার কানারে কিছু হলে না, আমি যে সহ্য করতে পারি না। বলো না, ভুল করে বলো না। দাদা, তুমি তোমার সকালে এই যন্ত্রণার সময় তুমি তার পাশে যাবে না দাদা। কেমন বন্ধু তোমরা, সামান্য নিজের চাবুকের খায়ে তোমার বন্ধুকে তুমি ভুলে যাবে। এই তোমার ভালোবাসা, এই তোমার কৃষ্ণ। সুদামা দাদা, কে? কে কে আপনি? কে আমাকে সুদামা দাদা বলে ডাকলো? ২৬ বছর পর সেই কণ্ঠেশ্বর এই সুদামা দাদা বলে ডাকতো শুধু একজন, সে হচ্ছে আমার কানাই। কানাই, কানাই আমাকে ডাকলো? কে কে? দাদা, ডাকো, ডাকো। আমার কানু, মাথায় ময়ূর পাখা, তাতে রাধা নাম লেখা, পায়ে নুপুর বাজে ধনু, হাতে মোহন বাসি, গলায় বনফুলের মালা। দেখো, এ হচ্ছে আমার কানাই। কানাই, এতদিন পরে আমার কথা তোর মনে পড়লো। এই দাদি, এই দেখো, এই আমার সখা। আমি আমি এই কানার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এবার তুমি আমাকে মারো, মারো। দেখো, দেখো, চল মারতে পারো। এই কালু, কালু, এই মানুষের কোনো মানুষকে লাথি মারে? জানিস, জানিস এই লোকটা না আমাকে আমাকে গেলে খুব মেরেছে, খুব মেরেছে। আমি খুব মেরেছে।
সুধামা দাদা, ও সুধামা দাদা, ও তোমার পিঠে যতগুলো চাবুকের আঘাত মেরেছে, সে দেখো এই জগতে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার প্রাণের কানাইয়ের পিঠে ঠিক ততগুলো চাবুকের আঘাত লেগেছে। কি বললি? কারো কারো তোকে কেউ মারতে পারে এও আমার বিশ্বাস করতে হবে। বল বল কারো বল, তোকে কে মেরেছে? আমি তাকে পৃথিবীর মুখে বাঁচতে দেবো না। বল বাবা, ও বাবা, তুমি ওখানে এখন দাঁড়িয়ে আছো, দেখো আমার কানের পিঠে কতগুলো চাবুকের আঘাত, তুমি ওখানে নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কিছু বলবে না? বলো না, তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না? ওই আঘাতের সান্ত্বনা দেওয়ার যোগ্যতা আমার নেই দাদা। তোমাদের দু বন্ধুর ব্যাপার, তোমরা দুজন দুজনকে সান্ত্বনা দাও। তুমি কোথায় যাচ্ছ সত্য? কোথায় যাচ্ছি বুঝলে না? বৈষ্ণব এসেছি, বৈষ্ণবকে বরণ করতে হবে না? তোমরা একটু অপেক্ষা করো, আমি বরণ হলো আর কতটুকু জল নিয়ে আসি। আর শোনো নারী, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। বলুন রানীমা, কি শাস্তি আমাকে পেতে হবে? আমি জানি না। আমার দাদার না 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 বাবা, না না না, ওকে ওকে আমার কাছে বাঁচিও না, না 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 না, ওকে আমার কাছে বাঁচিও না। ওর নিঃশ্বাসে বিষ আছে, ওর নিঃশ্বাস। দাও, আমার অন্যায় হয়ে গেছে, আমি বড় পাপী, এরকম কাজ আমি আর জীবনেও কোনোদিন করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো। না দাদা, তুমি কোনো অপরাধ করনি, তোমার কর্তব্য তুমি পালন করেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সকালে আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি, এবার তুই ওকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে দাঁড়ি, আমার প্রাণের সুধামা দাদা যখন তোমাকে ক্ষমা করেছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। যাও দাঁড়ি, তুমি যাও। আসি। সুধামা দাদা, হ্যাঁ, এতদিন তোমার প্রাণের কানাইকে ছেড়ে তুমি থাকতে পারলে? কি করবো বল, এই জীবনে কখনো তোর অবাধ্য হয়েছি? তুই তো আমাকে বলেছিলিস আর কখনো আমাকে কিচ্ছু দিবি না, আমার সঙ্গে গাড়ি চড়াবি না, আজ থেকে আমি কৃষ্ণ ছাড়া সুদামা, তাই তো আমি তোর কাছে আসতে পারিনি। সুদামা দাদা, এতদিন তুমি আমাকে ছেড়ে থাকতে পারলে সুদামা দাদা? এমন কথা তুই বলতে পারলি তো ভাই, তোর জন্য আমার সব সময় মনটা কাঁদে। আমার এখানে আমার এখানে বড় ব্যথা লাগে, যখন খুব ব্যথা লাগে তখন তখন বুকটাকে এমনি করে চেপে ধরে নিয়ে আমি আস্তে আস্তে ওই যমুনার দিকে যেতাম। তোর কি মনে আছে ভাই, ওই যমুনার কুলে যে কদম গাছটা, যে গাছে বসে তুই বাজাতে সে বাঁশরি, আর রাধারানী ললিতা বিন্দে বিশ্বকা, ওরা ওরা সারি সারি জল ভর্তা আসতো। তোর মনে আছে সেই কদম গাছটাকে এমনি করে জড়িয়ে ধরে তারপর বুকটাকে হালকা করে নিয়ে আমি ওই কদম ডালের দিকে তাকিয়ে থাকতাম, যে ডালে বসে তুই বাজাতে সে বাঁশরি, সেই ডালটা দেখতাম। আমার মনে হতো তুই বুঝি আবার বসে বাঁশরি বাজাচ্ছিস। সেই দৃশ্য মনে মনে দেখে আমি আস্তে আস্তে আমার সে পর্ণকুটিরে ফিরে আসি। সুদামা দাদা, যমুনার কুলে সেই কদম গাছটাই আজও কি ফুল ফোটে ফোটে? ফোটে, কিন্তু সেই কদম গাছের সে সৌন্দর্যটা নেই। তুই জানিস না, কৃষ্ণ ছাড়া বৃন্দাবন হয় না রে। সমস্ত বৃন্দাবনে হা কৃষ্ণ হাহাকার পড়ে গেছে। আমি বলছি আচ্ছা আচ্ছা কানাই, আমি কেমন আছি? আমি ভাবতাম যার কথাটা আগে জিজ্ঞাসা করবি তার কথা তো জিজ্ঞাসা করবি। সুদামা দাদা, রাধার কথা বলছো? হ্যাঁ, আমি রাধার সাথে প্রায় তো দেখা করি, আর রাধাকে তোমার দেখাশোনা করতে বলি।
কি বললি? তুই রাধাদের সঙ্গে দেখা করিস? হ্যাঁ সুদামা দাদা করি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। তোমার আমার সঙ্গে দেখা করিস না? কে বলেছে আমি তোমার সাথে দেখা করি না? কই, আমি তো কখনো দেখলাম না। কাল তো তোমাদের বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কত কথা বলে এলাম, তোমার প্রাণের কানাই কত কষ্টে আছে। আরে সে তো তুই না, এক অতিথি গিয়েছিল আমাদের মোহর দিতে। আমি বলেছি না না, আমি ও মোহর নেব না, আমার কানুকে ও ফলগুলো ফুলিয়ে দিও। সেটা অতিথি গিয়েছিল। সুদামা দাদা, তোমার বাড়িতে যে অতিথি গিয়েছিল সেই অতিথি ছিলাম আমি। তুই শব্দ বেশি গিয়েছিলিস? হ্যাঁ সুদামা দাদা। হ্যাঁ, আমার মনে পড়ছে। আচ্ছা কেন আমি যখন যমুনার ঘাটে নাবিকে বলে চিৎকার করছিলাম, সেই মাঝিটা গিয়েছিল। সুদামা দাদা, সেদিনের সেই মাঝিও আমি ছিলাম। ওরে চরণাময়ী, সরলা ফলাই তোর ভাব। ভালোই করেছিস। অতিথি ভেসে গিয়ে আমাকে এই দ্বারকায় আসতে নিমন্ত্রণ করেছিস। হাতে বইটা ধরে যমুনা নদী পার করেছিস। আর তোর এই রাজপ্রাসাদের তারিখে দিয়ে আমাকে তাবুক মারিয়েছিস। আর সেই তাবুকের আঘাত তুই নিজেই সহ্য করেছিস। ভালো করেছিস। তোকে দেখা হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাবো। আমি বোমাই, তুমি কি করছো? কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা সকলে জানেন আমি হতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের পদরেণু আরো অনেক বড়। তাই আজ আমি নিজ হাতে সেই ভক্তের চরণ সেবা করে এই জগতের মুখে আমি তার সত্যতা প্রমাণ করে দিয়ে গেলাম। ভক্তমণ্ডলী, এটা দেখবেন না? তোমার স্ত্রী মাধবের কি অবস্থা দেখবেন না? দেখবেন তো? তাহলে সবাই মিলে বলো, বলুন তো, জয় জয়